আজকের বিকেলের ওয়েদারটা কিন্তু আসলেই ভালো। আর সকালবেলা যত বৃষ্টি হয়েছে এই জন্য ওয়েদারটা কিন্তু আরও সুন্দর। আর বিশেষ করে এই গাছটার দিকে তাকালে আরও বেশি ভালো লাগে, কারণ কখনো এইভাবে এত মালটা ধরে নাই। দেখেন একবার, খুব ভালো লাগে। এই পাশ থেকে অনেক ভালো বোঝা যাচ্ছে। আর অনেকগুলাই কিন্তু মালটা ধরেছে এবার। বড় হলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। মাধবীলতার এই গাছটিকে লাগিয়ে দিব। আর গাছটা বড় হয়ে গেছে। আর মূল কেনার আসলে মূল উদ্দেশ্যই ছিল যে নিচে লাগানো, আর এটা যেন বয়ে বয়ে ফুল ধরে আর কি, অর্থাৎ ওয়ালের সাথে যেন ফুল ধরে আর কি, দেখতে সুন্দর লাগবে। যদিও এটার কিন্তু এখনো ফুল ওইভাবে আসেনি। আর এটা যে লতা পাতার গাছ, অর্থাৎ কিছু গাছ আছে যেমন মাধবীলতার, যেটা হচ্ছে যে লতা পাতা হবে, এটা কিন্তু সেই ধরনের গাছ। আর কিছু গাছ আছে যেটা পাতা চিকন, সেই গাছটা কিন্তু ছাদে রাখার জন্য। আর এটাতে কিন্তু মাটিতে লাগাই দিতে হবে, লাগাই দিলে কিন্তু অনেক বড় হবে এবং অসংখ্য রকম ফুল ধরবে। তো আগামীকালকে সময় পাবো, আগামীকালকে শুক্রবার, এটা নিচে গিয়ে লাগাই দিব। গাছটার চেহারাই কিন্তু এখন সুন্দর লাগতেছে, কি সুন্দর সবুজ, এবং অল্প দিনের ভিতরেই হচ্ছে এটা কিন্তু ফুল ধরবে। পাতাগুলা কিন্তু অনেক সুন্দর। এটা অনেক দিন আগে নিয়ে আসছিলাম চারা, তো নিয়ে আসার পরে রেখে দেওয়া হয়েছিল। তো ভেবেছিলাম গাছটা তো মারাই যাবে, তো একটা অল্প ছোট্ট একটা রঙের বালতিতে লাগাই দেওয়া। তো গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কি। এটা লাগাই দিলে কিন্তু খুব দ্রুত বড় হবে। তো আগামীকালকে লাগিয়ে দিব এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোথায় এই গাছটা লাগিয়ে দিলাম। ফাইনালি গাছটা এখানে লাগিয়ে দিলাম। প্রচণ্ড গরম। আর এখানে রয়েছে একটি বাগান বিলাস। এই বাগান বিলাসের গাছের ফুলটা হচ্ছে মাল্টি কালার, এই যে এরকম বিভিন্ন ধরনের মাল্টি কালার ধরে। তার এই পাশে লাগিয়ে দিয়েছি কিন্তু মাধবীলতা। আর এই পাশে একটু বাঁশ দিয়ে ঘিরে দিলাম, যেন আসলে গরু ছাগল না খেতে পারে। আসলে এটা নট এনাফ, বাট তারপরে একটু প্রোটেক্ট করে রাখার জন্য আর কি। এখানে একটু লম্বা একটা দড়ি দিয়ে দিব, যেন একদম সোজা উপরে উঠতে পারে।